শুধু আজকের জন্য 18ই মে। বন্ধুদের কাছে ক্ষতিপূরণ ব্যাপারটি সহজভাবে করা। আমরা যাদের ক্ষেত্রে সম্ভব তাদের সরাসরি ক্ষতিপূরণ করলাম, খেয়াল রাখলাম যাতে তাদের বা অন্য কারোর নতুন করে আঘাত না লাগে। নবম পদক্ষেপ, সম্পর্কগুলির ক্ষেত্রে আমরা সবসময় সবকিছু আশানুরূপভাবে করে উঠতে পারবো না, কিন্তু আমাদের কোনো ভুলের জন্য বন্ধুত্বের সম্পর্কগুলি শেষ হয়ে যাবে এমনটা নয়। আমরা সংশোধন বা ক্ষতিপূরণ করতে পারি যদি আমরা অন্তর থেকে চাই যে বন্ধুত্বের জন্য যে দায়িত্ব নেওয়া উচিত তা আমরা পালন করব, এবং যে ক্ষতিপূরণ করা দরকার সেগুলো যদি করি, তাহলে আমাদের এই বন্ধুত্ব আগের চেয়ে আরো দৃঢ় এবং দামি হয়ে উঠতে পারে। ক্ষতিপূরণ খুবই সহজ কাজ। আমরা যার ক্ষতি করেছি বা যাকে দুঃখ দিয়েছি সেই ব্যক্তির কাছে যাই এবং বলি, আমি ভুল করেছিলাম। মাঝে মধ্যে আমরা নিজের ভুলের কাজটা স্বীকার করি না, সোজাসুজি সরি বলাটা এড়িয়ে যাই। এতে করে কিন্তু নবম পদক্ষেপের উদ্দেশ্যটাই বিফল হয়ে যায়। ক্ষতিপূরণ ঠিকঠাক করতে হলে কাজটাকে সহজ সরলভাবে করতে হবে। আমরা নিজেদের যা ভূমিকা ছিল সেটা স্বীকার করব। আর ব্যাপারটাকে ওখানেই ছেড়ে দেব। এমনও হতে পারে আমাদের স্বজনরা হয়তো আমাদের ক্ষতিপূরণ মেনে নিলেন না, হয়তো ঘটনাটাকে হজম করতে ধাতস্থ হতে তাদের আরো সময় লাগবে। তাই যদি হয় তাহলে তাদেরকে সেই সময়টা দিতেই হবে। আসলে ভুলগুলি তো আমরাই করেছি। ক্ষতিপূরণ করে আমরা নিজেদের কর্তব্যটা করেছি, বাকিটা আমাদের হাতে নেই। শুধু আজকের জন্য আমি দায়িত্বশীল বন্ধু হতে চাই। আমি চেষ্টা করব যেন প্রতিটি ক্ষতিপূরণ আমি সহজভাবে করতে পারি।